সত্তাপেক্ষ অধ্যায় থেকে যে কোশ্চেনগুলি বারবার এসেছে, এই কোশ্চেনগুলি কিন্তু তোমাদেরও আসতে পারে। এর মধ্যেই তোমরা দেখবে বেশিরভাগ প্রশ্ন ফাইনাল পরীক্ষায় এবং টেস্ট পরীক্ষায় কিন্তু তোমরা কমন পাবে। তাহলে আজকে যে অধ্যায়টি আলোচনা হবে সেটি হলো সত্তাপেক্ষ। যেগুলো পরীক্ষায় এসেছিল এই অধ্যায় থেকে সেগুলি কিন্তু আজকে আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা প্রতিটি কোশ্চেন মনোযোগ দিয়ে দেখবে, পারলে তোমরা সাথে সাথে কোশ্চেনগুলি খাতায় লিখে নেবে, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রথম কোশ্চেনটি পি ভেদ কিউ, এই যৌগিক বচনটি মিথ্যা হবে যদি। চারটি অপশন থাকবে তোমাদের, কিন্তু এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার খ, পি মিথ্যা এবং কিউ মিথ্যা হয়। তার মানে ভেলে সূত্র কি, FAPL, মানে পিটাকেও মিথ্যা হতে হবে এবং কিউটাকেও মিথ্যা হতে হবে, তাহলে কিন্তু ভেলে সূত্র হবে FAPL। ওকে, লেখা চলবে যদি না বৃষ্টি হয়, বচনটির প্রতিকায়িত রূপ হলো। এই কোশ্চেনটি কিন্তু 2020 সালে এসেছিল। তাহলে এর উত্তরটি হবে অপশন নাম্বার ক, কাল আর হর্ষু এর। কেমন? তারপরে কোশ্চেনটি, যে যৌগিক বচনে সত্য সারণীর কতিপয় নিবেশন সত্য এবং কতিপয় নিবেশন মিথ্যা হয়, সেই বচনটি। এটাও কিন্তু 2020 সালে এসেছিল। তাহলে এর উত্তরটি হবে চারটি অপশনের মধ্যে অপশন নাম্বার খ, আপত্তি। পি ডট কাল পি, এই বচনাকারটি, এই কোশ্চেনটি 2019 সালে এসেছিল। তাহলে এর উত্তরটি হবে অপশন নাম্বার খ, শত মিথ্যা। কোন সত্তাপেক্ষক যৌগিক বচনের সত্যমূল্য নির্ভর করে, এই কোশ্চেনটি 2019 সালে এসেছিল। তাহলে এখানে উত্তরটি হবে অপশন নাম্বার গ, অঙ্গ বচন ও যোজকের উপর। প্রতিটাই কিন্তু গুরুত্বপূর্ণ, তোমাদের কিন্তু পড়তে হবে যদি তোমরা দর্শনে 100-তে 100 তুলতে চাও। যদি পি ভেল কিউ মিথ্যা হয়, তাহলে পি ট্রিপল বার কিউ এর সত্য মূল্য হবে। এই কোশ্চেনটিও 2019 সালে এসেছিল। তাহলে এর উত্তরটি হবে উত্তর এখানে খ, সত্য। অপশন নাম্বার কিন্তু এখানে খ হবে, সত্য। চারটি কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষা থাকবে সেম, অপশন A B C D বা ক খ গ ঘ। ওকে, যে যৌগিক বচনের সত্য সারণীতে সব কোটি নিবেশন দৃষ্টান্ত সত্য হয় তাকে, এই কোশ্চেনটিও 2018 সালে এসেছিল। তাহলে চারটি অপশনের মধ্যে সঠিক অপশনটি অপশন নাম্বার খ, শত সত্য বচন। পি হর্ষু কিউ, এই যৌগিক বাক্যটি মিথ্যা হবে যদি। এই কোশ্চেনটি 2015 সালে 2018 সালে এসেছিল সত্তাপেক্ষ অধ্যায় থেকে। তাহলে এর সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার ক, পি সত্য এবং কিউ মিথ্যা হয়। হর্ষু সূত্র কি, PFL কিন্তু। ওকে, পি ট্রিপল বার কাল পি, এই বচনাকারটি। চারটি অপশনের মধ্যে তোমাদের সঠিক উত্তরটি লিখতে হবে অপশনগুলির মধ্যে। তাহলে উত্তরটি হবে খ, শত মিথ্যা। পি ভেদ কিউ যদি মিথ্যা হয়, তবে পি ট্রিপল বার কিউ এর সত্য মূল্য হবে। এই কোশ্চেনটিও কিন্তু 2017 সালে এসেছিল। তাহলে এর উত্তরটি হবে অপশন নাম্বার ক, সত্য। যে যৌগিক বচনে সত্য সারণীতে কতকগুলি নিবেশন সত্য এবং কতকগুলি মিথ্যা হয়, তাহলে বচনটি হবে। এই কোশ্চেনটিও 2017 সালে এসেছিল। তাহলে এর উত্তরটি হবে অপশন নাম্বার গ, আপত্তি। যদি পি মিথ্যা হয়, তাহলে পি ডট কাল কিউ এর সত্য মূল্য হবে। এই কোশ্চেনটি 2017 সালে এসেছিল। তাহলে এর উত্তরটি হবে অপশন নাম্বার খ, মিথ্যা। যে যৌগিক বচনে সত্য সারণীতে সব কয়টি নিবেশনের দৃষ্টান্ত মিথ্যা হয় তাকে, এই কোশ্চেনটি 2016 সালে এসেছিল। তাহলে এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশনটি হবে অপশন নাম্বার খ, শত মিথ্যা বচন।
পি ভেল কাল পি, এই যৌগিক বাক্যটি সর্বদা, এটিও কিন্তু 2016 সালে এসেছিল। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার খ, শত সত্য। পি সত্য হলে পি ভেল কাল কিউ এর সত্য মূল্য, এটাও কিন্তু 2016 সালে তোমাদের পরীক্ষায় এসেছিল। তাহলে এখানে উত্তরটি হবে অপশন নাম্বার ক, সত্য। কোনো সত্তাপেক্ষক যৌগিক বচনের সত্য মূল্য নির্ভর করে, এই কোশ্চেনটি 2015 সালে এসেছিল। তাহলে উত্তরটি অপশন নাম্বার ক, অঙ্গবচন ও যোজকের। পি ডট কিউ এই বচন আকারটি, এই কোশ্চেনটি 2015 সালে এসেছিল। এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশনটি হল অপশন নাম্বার গ, আপত্তি। যদি পি সত্য হয় তাহলে পি ভেল কিউ এর সত্য মূল্য কি হবে? এই কোশ্চেনটি 2020 সালে এসেছিল। তাহলে উত্তরটি তোমরা এইভাবে লিখবে, সত্য হবে কারণ বৈকল্পিক বচনের যে কোনো একটি বিকল্প সত্য হলেই মূল বচনটি সত্য হবে। কখন একটি দ্বি প্রাকল্পিক বচন মিথ্যা হয়? এটা কিন্তু 2020 সালে এবং 2017 সালে পরীক্ষায় এসেছিল। তাহলে তোমরা উত্তরটি এইভাবেও লিখতে পারো, দ্বি প্রাকল্পিক বচন মিথ্যা হবে যখন দ্বি প্রাকল্পিক বচনের উভয় অঙ্গ বাক্যের সত্য মূল্য ভিন্ন হয়। শতমিথ্যা বচন আকার কিরূপ? তাহলে এই কোশ্চেনটি 2020 সালে এবং 2015 সালে এসেছিল। তাহলে উত্তরটি লিখবে তোমরা পি ডট কাল। সত্য সারণীর সাহায্যে হর্ষু ধ্রুবকের সংজ্ঞা দাও, এই কোশ্চেনটি 2019 সালে এসেছিল। তাহলে উত্তরটি তোমরা লিখবে, যদি কোনো প্রাকল্পিক বচনের পূর্বক সত্য এবং অনুপম মিথ্যা হয় তাহলে প্রাকল্পিক বচনটি মিথ্যা হবে, অন্যথায় সত্য হবে। যেমন এই সূত্র টি লেখে টি টি এফ এর, তুই লেখে টি এফ টি এফ, আর হোস সূত্রকে টি এফ এ, এটা লিখলেই 1 তোমরা টেক্সট পরীক্ষায় হোক বা ফাইনাল পরীক্ষায় হোক পেয়ে যাবে। গ্রাহক কি? এই কোশ্চেনটিও 2019 সালে এসেছিল। তাহলে উত্তরটি তোমরা এইভাবে লিখবে, যৌগিক বাক্যের অন্তর্গত উপাদান বাক্য বা সরল বাক্যের পরিবর্তে পি কিউ প্রভৃতি বর্ণ ব্যবহার করা হয়, এদের গ্রাহক বা বাক্য গ্রাহক বলে। খুবই গুরুত্বপূর্ণ। প্রদত্ত বাক্যটিকে প্রতিকায়িত করো এবং তার অনুযায়ী সত্য সারণী গঠন করো। এমন নয় যে রাম যাবে, তাহলে উত্তরটি লিখবে কাল কি? এমন নয় আছে, নয় থাকলে মানে কিন্তু কাল হয়। কেমন? নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? এই কোশ্চেনটি 2019 এবং 2016 সালে এসেছিল। তাহলে তোমার উত্তরটি এইভাবে লিখবে, একটি বচনাকার থেকে প্রাপ্ত একাধিক বচনগুলিকে বলা হয় নিবেশন দৃষ্টান্ত। যেমন পি এর আণবিক বচনাকার থেকে রাম হয় মরণশীল, রাজা হয় মানুষ ইত্যাদি বচন পাওয়া যেতে পারে। পি ভেল কাল পি বচনাকারটি কখন সত্য হয়? তাহলে উত্তরটি তোমরা এইভাবে লিখবে, আর এই কোশ্চেনটি 2018 সালে এসেছিল। তাহলে উত্তরটি তোমরা এইভাবে লিখবে, পি ভেল কাল পি বচনাকারটি সর্বদাই সত্য। একটি আপত্তির বচনাকার কিরূপ? এটা কিন্তু 2018 সালে এসেছিল। তাহলে উত্তরটি লিখবে তোমরা এইভাবে, পি হর্ষু কিউ একটি আপত্তির বচনাকার। শতসত্য বাক্য কাকে বলে? এই কোশ্চেনটি 2018 সালে এসেছিল। তাহলে উত্তরটি তোমরা এইভাবে লিখবে, যে সত্তাপেক্ষক বচনের অঙ্গ বাক্য যে সত্য মূল্যই আরোপ করা হোক না কেন বচনটি সব ক্ষেত্রে সত্য হয় তাকে শতসত্য বচন বলে। যেমন পি ভেল কাল পি। একটি সংযোগিক বচন কখন মিথ্যা হয়? এই কোশ্চেনটি 2018 সালে এসেছিল। তাহলে তোমরা উত্তর এইভাবেও লিখতে পারো, সংযোগিক বচনের যে কোনো একটি অঙ্গবাক্য মিথ্যা হলেই বচনটি মিথ্যা হবে। ফল স্তম্ভ কাকে বলে? এই কোশ্চেনটিও 2017 সালে এসেছিল। তাহলে তোমরা উত্তরটি এইভাবে লিখবে, সত্য সারণীর সাহায্যে বাক্যের সত্যমূল্য নির্ণয়ের ক্ষেত্রে বাক্যটিকে কতকগুলি স্তম্ভ বিন্যাস করা হয়, এর মধ্যে সেই স্তম্ভই হল ফল স্তম্ভ। পি টিপেলবার কাল পি বচনটি কখন মিথ্যা হয়? এই কোশ্চেনটি 2017 সালে এসেছিল। তাহলে উত্তরটি তোমরা এইভাবে লিখবে, পি টিপেলবার কাল পি এই
বচন আকারটি মিথ্যা হবে যখন পি সত্য এবং অথবা পি মিথ্যা হবে। খুবই গুরুত্বপূর্ণ। একটি বৈকল্পিক বচনের নিষেধ কি বচন হয়? এই কোশ্চেনটি 2016 সালে এসেছিল। তার উত্তরটি তোমরা লিখবে নিষেধক বচন বা সংযোগী বচন। খুবই গুরুত্বপূর্ণ। ওকে, একটি প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়? তাহলে উত্তরটি তোমরা এইভাবে লিখবে। আর এই কোশ্চেনটি 2017 সালে এসেছে। তাহলে কি লিখবে? প্রাকল্পিক বচনের পূর্বক সত্য এবং অনুগ মিথ্যা হলে বচনটি মিথ্যা। পি হর্ষু কালপি এই বচন আকারটি কখন মিথ্যা হয়? এই কোশ্চেনটি 2016 সালে এসেছিল। তাহলে উত্তরটি তোমরা এইভাবে লিখবে। পি হর্ষু কালপি এই বচন আকারটি মিথ্যা হবে যখন পি সত্য হবে। একটি সংযোগী বচন কখন সত্য হয়? এই কোশ্চেনটি 2015 সালে এসেছিল। তাহলে উত্তরটি লিখবে উভয় সংযোগী সত্য হলে একটি সংযোগী বচন সত্য হবে। বৈকল্পিক বচন কখন মিথ্যা হয়? এই কোশ্চেনটি 2015 সালে এসেছিল। তাহলে তোমরা উত্তরটি লিখবে বৈকল্পিক বচনের উভয় বিকল্পই মিথ্যা হলে বচনটি মিথ্যা হবে। এই যে কয়েকটি এই অধ্যায় থেকে কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরা হলো, তোমরা দেখবে এর মধ্যেই ফাইনাল পরীক্ষায় এবং টেস্ট পরীক্ষায় বেশিরভাগ প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে। আর এই কোশ্চেনগুলি তোমাদের কিন্তু করতেই হবে যদি তোমরা ফিলোসফিতে ভালো রেজাল্ট করতে চাও।